আপনি দেখছেন 8 মার্চ 2025 কর্মসংস্থান থেকে একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু আরপিএফ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেটের 35 দাগ পর্যন্ত আগের ক্লাসে আমরা করেছি। 36 দাগ থেকে কিন্তু শুরু করব। তো 36 দাগের যে প্রশ্নটা আছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে? তো এখানে দেখুন 11BY, STV, 11JS, 16NP, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আপনি কিভাবে এটা সমাধান করবেন? তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এবিসিডিটা লিখে নেব। তো আমরা এখানে লিখছি A B C D E F, তারপর দেখুন G H I J K L M। এখান থেকে এই পর্যন্ত আমি যদি 1 2 করে দিই, তাহলে 1 2 3 4 5 এই সিরিজটাকে আপনারা তৈরি করে নেবেন। 7 8 9 10 11 12, তারপর এটা 13, এম হচ্ছে 13। এখন এমের পরে এখানে এন দেব, NOP Q, তারপরে আর, তারপরে STUVWX Y, তারপরে জেড। এখানে 13-র পরে এখানে তাহলে 14, এখানে 15, তারপরে 16, এখানে 17, তারপরে এখানে 18 19 20 21 22 23, তারপরে 24 25 26, 26টা ইংরেজি লেটার আমরা লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে 1BY দিয়েছে, তাহলে এটা আমরা লিখব। তাহলে এখানে 1, তারপরে BY লিখলাম। এখন এখানে এর পরের আছে 6TV, তাহলে এখানে 6, এখানে টি, তারপর আমরা ভি দিলাম। তারপরে 11JS, তো তারপরে 11JS দিলাম। তারপরে 16N, তারপরে পি। তারপরে আপনি এখানে দেখুন জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা মানে এই জায়গাটায় আপনার কি বসাতে হবে সেটাই আপনাকে বসাতে হবে। তো এর উত্তরটা আপনি কীভাবে বার করবেন, দেখুন খুব সহজে এটা সমাধান হবে। এখানে প্রথমে 1-এর সাথে আপনি 5 যোগ করুন, তাহলে কিন্তু 1 আর 5 6 হচ্ছে। তারপর 6 আর 5 হচ্ছে 11, তাহলে 5 যোগ করুন। তারপরে আবার এর সঙ্গে 5 যোগ করুন, তাই 11 5 16 হচ্ছে। তাহলে নিশ্চিত এখানে 16-র সঙ্গে 5 যোগ করতে হবে, তাহলে 16 আর 5 21। তার মানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে উত্তরটা 21 দিয়ে শুরু হবে। তো 21 দিয়ে দেখুন 4টি অপশান আছে, 4টি অপশানই কিন্তু 21 দিয়ে শুরু। যদি একটা অপশান 21 দিয়ে শুরু হতো, তাহলে আমরা উত্তর ওই পর্যন্ত করে রেখে দিতে পারতাম। যেহেতু 21 দিয়ে সবকটা শুরু আছে, তাহলে আমাদের এটা পরের স্টেপটা দেখতে হবে। তো এখানে আছে দেখুন বি, তারপরে আছে টি। বিটা কত নম্বরে আছে? বিটা আছে 2 নম্বরে। টিটা আছে কত নম্বরে? টিটা আছে আপনার এখানে, টির নাম্বার হচ্ছে 19 20। তো এখানে টির নাম্বার 20, ভালো করে বুঝবেন। তাহলে এখানে জে আছে কত নম্বরে? জে আছে আপনার এখানে দেখুন, জে আছে 9 নম্বরে। এখানে জে আছে 10 নম্বরে, তো আপনি এখানে 10 দিয়ে দিন। তারপরে এন আছে কত নম্বরে? এন আছে আপনার এন আছে কিন্তু 14 নম্বরে, তো আপনি এখানে 14 দিয়ে দিন। এই যে আমরা মানগুলো বসালাম, এই জায়গাটায় একটা ভুল আছে। এই যে এখানে কোনো ছাপানোর বিশেষ বিশেষ করে ছাপাতে যে এটা ভুল হয়, এই জায়গাটায় এফ হবে, টি হবে না। টি হলে জিনিসটা কখনোই মিলবে না, এই যে রিজনিংটা মিলবে না। এখানে হবে এফ, তাই আমরা এই জায়গাটায় এফ দেব, এটা এফ হবে। এফের মানটা কত আছে? এফের মানটা আছে 6, তাই আমরা এখানে 6 দেবো। এবার একটা দেখুন পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। দেখুন 2-এর থেকে 6-এ এসছে, তাহলে কত ডিস্টেন্স? 4 ডিস্টেন্স, গ্যাপটা হচ্ছে 4। 6-এর থেকে 10-এ এসছে, ডিস্টেন্স কত? 4। তার 10-এর থেকে 14 আছে, ডিস্টেন্স কত? 4। 14 থেকে তাহলে কত আসবো? 18। 18 নম্বরে যেটা আছে সেটা আমরা বার করব। 18 নম্বরে আছে আর, তাই আমরা এখানে আর দেবো। এবার আপনি এখানে 18 দিন, তাহলে 14 থেকে 18 ডিস্টেন্স হচ্ছে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দিলাম 4 ডিস্টেন্স, সব করার 4 ডিস্টেন্স দিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? 21 আর। তাহলে 21 আর দিয়ে শুরু আছে সিদ্ধাক, তাই কিন্তু এটা হবে এর সঠিক উত্তর। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এবারে ঠিক সেইভাবে দেখুন ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান কত আছে? ওয়াইয়ের মান আছে 25, আপনি এখানে 25 দিয়ে দিন। ভির মান কত আছে? ভির মান আছে 22, এখানে 22 দিয়ে দিন। এসের মান কত আছে? 19, 19 দিয়ে দিন। পির মান কত আছে? পির মান 16। তাহলে এখানে দেখুন 22 আর 3 25, 19 আর 3 22, 16 আর 3 19, তাহলে কত আর 3 16, 13 আর 3 16। তো 13 নম্বরে কোনটা আছে? 13 নম্বরে আছে, 13 নম্বরে আছে এম, তাই এখানে আপনি এম বসাতে পারবেন। এম এর মান হচ্ছে 13। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে হলো 21 আর এম,
দেখুন 21 RM। তো এইভাবে কিন্তু এই রিজনিংটা খুব সুন্দর একটা রিজনিং দিয়েছে, জাস্ট এই রিজনিংটা সত্যি অবাক করা একটা রিজনিং, জাস্ট আপনারা ধরে পারবেন ঠিক করে। 36 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। তো 37 দাগের প্রশ্ন আছে, নিচের চিত্রের জল প্রতিবিম্বটি খুঁজে বার করুন। প্রশ্নচিত্র এটা দেওয়া আছে, এই জল প্রতিবিম্বটি খুঁজে বার করতে হবে আপনাকে। তো এখানে আহ, এই উত্তরচিত্রে দেওয়া আছে, তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এই যে জলচিত্রটা প্রতিবিম্ব খুঁজে বার করুন, তো এই প্রশ্নের সঠিক উত্তর এখানে যে ছবিটা আছে এর উল্টো কিন্তু ছবিটা আসবে। তো এই ছবিটা আছে নিচে, এর উল্টো ছবি আসবে জল প্রতিবিম্ব, অর্থাৎ জলে আমরা যদি দেখি তাহলে এই ছবিটা দেখতে পারবো, অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর, দাগের এই ছবিটা দেখতে পাবো। আমরা চলে যাবো 38 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন এই 38 দাগের প্রশ্নটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে 38 দাগের প্রশ্ন। তো এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে 38 দাগের প্রশ্ন আছে, নিচের ডাইসে 3-এর ঠিক বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে? তো এই ডাইসগুলো এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো আপনি কিভাবে সমাধান করবেন দেখুন। এইটা একদম মুখে মুখে এটা সহজে সমাধান করা যায়। আপনি দেখুন 3 আছে, এই ডাইসে 3 আছে, এই ডাইসে 3 আছে, তারপরে 3-এর বিপরীতে কোন সংখ্যা আছে? তাহলে এখানে আমার 1 আর 5, এই ডাইসে আমরা 3, 1, 5 দেখতে পাচ্ছি, আর এই ডাইসে আমরা দেখতে পাচ্ছি 6 আর 1। তার মানে একটাও পেয়ে যাচ্ছি, 6টাও আছে, 5টাও আছে। যেহেতু 5 3-এর দেখুন বিপরীতে থাকবে না কিন্তু, এ দেখুন পাশাপাশি মানে নিচে পাশাপাশি নিচে থাকছে, একও কিন্তু পাশাপাশি নিচে থাকছে, এক্ষেত্রেও তাই। তার মানে আমরা বলতে পারি 3-এর বিপরীতে কখনো 6 1ও হবে না, 5 1ও হবে না। 3-এর বিপরীতে 5, 1 আর 6 এই তিনটি হবে না। তাহলে বাদ থাকছে কত? 3, 3, 1, 5, 6 কিন্তু চলে গেল, তার মানে 4টি সংখ্যা চলে গেল, আর থাকছে 2 আর 4। 2 আর 4 কিন্তু এই দুটো ডাইসে দেখা যাচ্ছে না, 3 দেখা যাচ্ছে কিন্তু 2 আর 4 কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা কিন্তু বিপরীতে থাকবে। এবার আমরা কি করব? এবার আমরা 3 আছে এমন একটা ডাইস খুঁজবো। দেখুন 3 আছে এতে, দেখুন 3-এর পাশাপাশি ওপরে কিন্তু, দেখুন 3-এর পাশাপাশি ওপরে 2 আছে, দেখুন এতে কিন্তু 4 নেই। তাহলে আপনাকে ভাবতে হবে 3-এর বিপরীতে 4 থাকবে। এটা এইভাবে এই রিজনিংগুলো মুখে মুখে সমাধান করা যায়। ডাইসের এই রিজনিংগুলো কিন্তু মুখে মুখে সমাধান করা যায়। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, 3-এর বিপরীতে 4 আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। এরকম ডাইসের অঙ্ক যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা 85 3টি 82 506 এই নাম্বারে ফোন করুন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখুন আপনি রিজনিং এবং অঙ্কে আশা করি আপনারা ভালো হয়ে যাবেন। তো এবার আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। 39 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। তো 39 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের জোড়গুলির মধ্যে আলাদা কোনটি? তো এর মধ্যে আলাদা কোনটি দেখুন, 14 আর 41, অর্থাৎ এই 14টা কিন্তু 3 গুণ করি, তাহলে 3 14 হয় 42, তার থেকে বিয়োগ করলাম 1, 41 হলো। কিন্তু এখানে 3 গুণ করে দেখে তো 3 9 27, তাহলে আমার এখানে 1 যোগ করতে হচ্ছে, তাহলে 27 আর 1 28। এটার সঙ্গে 3 গুণ করে দেখে তো 3 12 36, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 37। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর সঙ্গে 3 গুণ করে দেখি, 3 17 51 হয়, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 52। তার মানে এইগুলো সব যোগ করে 1 যোগ করে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু 1 যোগ করে পাচ্ছি না, এটা কিন্তু 1 বিয়োগ করে পাচ্ছি। সো এটা কিন্তু এখানে এর সঠিক উত্তর, এই জোটগুলোর মধ্যে আলাদা কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 40 দাগের প্রশ্নে চলে যাব। 40 দাগের প্রশ্ন আছে, ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার আপনার পার্থক্যটা বলতে বলছে। তো এই অঙ্কগুলো আপনি সহজে এইভাবে করবেন। কিভাবে করবেন দেখুন, আপনার সূত্র হবে 38, 38, 38 বিয়োগ 11m বাই 2, এই হচ্ছে এর সূত্র। 38 বিয়োগ 11m বাই 2, এই হচ্ছে এর সূত্র। তাই এখানে আপনি দেখুন 30 ইন্টু এইচের মান কত 8, বিয়োগ 11 ইন্টু এম, এর মান কত, এম হচ্ছে মিনিটের কাটা, এম মানে মিনিট আর এইচ মানে ঘন্টা, তো এম 0 বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 3 8 24, 240, আর 11 0 0 তে বিয়োগ করলে 240ই থাকে, বাই 2। তো এখানে আমরা যদি কাটাকুটি করি তাহলে 120।
তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা অ্যাকচুয়ালি দাগের প্রশ্নে চলে যাব। একটি বিদ্যায় একটি একটি বিদায় সংবর্ধনায় 20 জন ছাত্র উপস্থিত ছিল, প্রত্যেকের সঙ্গে করমর্দন করলো, মোট করমর্দনের সংখ্যা কত? তো এখানে এর মোট করমর্দনের সংখ্যা কত? তো আমরা এই অপশান আছে, অপশানে যাব, দেখব কত আছে। এখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে ইয়ে ছিল কতটা? এখানে ছিল কিন্তু 20 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল, প্রত্যেকের সঙ্গে করমর্দন করছে। তাহলে এখানে আমার উত্তর কীভাবে বার করতে হবে দেখুন, খুব সহজে আমি উত্তর বার করে দিচ্ছি। এখানে অপশানে চলে যাব। যেহেতু 20 জন ছাত্র উপস্থিত ছিল, তাহলে এখানে একটা সূত্র আসবে, n ইন্টু n মাইনাস ওয়ান প্লাস টু। এটা এখানের সূত্র, সরি, n মাইনাস ওয়ান ভাগ টু, এটা হচ্ছে এর সূত্র। তো n এর মান কত? 20, কারণ 20 জন ছাত্রছাত্রী আছে, তো 20। তো 20-র সঙ্গে আমরা কত গুণ করবো? 20 বিয়োগ 1, 19। তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিনও 20, তাহলে 19 10-কে 190, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 190। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 190, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 42 দাগের প্রশ্নে। তো 42 দাগের প্রশ্ন দেখব, একটি ঘড়িতে 2টো বাজে, 2:54 বাজে, আয়নাতে কটা দেখা যাবে? তো একটি ঘড়িতে 2:54 বাজে, আয়নাতে কটা দেখা যাবে? তো এর আয়নাতে দেখা যায় সবসময় বিপরীত। তো এখান থেকে 2:54 বাজবে, তাহলে ওখানে বাজবে 9:45 বেজে যাবে, আয়নাতে দেখা যাবে 9:45। এখানে আমার মনে হচ্ছে একটু ভুল আছে, এই যে অপশানগুলো আছে, এই অপশান দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় একটা ভুল আছে, এখানে হবে 45, দিয়েছে 54। একটি ঘড়িতে 2:45 বাজে, আয়নাতে কটা দেখা যাবে? তো আপনি এখান থেকে কিভাবে সহজে সমাধান করবেন? তো এরকম থাকলে আপনি কিভাবে এটা সমাধান করবেন, সবসময় আগে ভাববেন 12টা, যদি আপনি ঘড়িটার ঘরের সংখ্যা 12টা ধরেন, ঘড়িতে যদি 12টার সময়সীমা যদি নির্ধারণ থাকে, তাহলে হবে আপনার 11টা 60, এর থেকে আপনাকে বিয়োগ করতে হবে। যদি থাকে 24টার ঘন্টা, তাহলে আপনাকে 23:60 দিয়ে বিয়োগ করতে হবে, 23:60-এর থেকে বিয়োগ করতে হবে। এখানে যেরকম 11টা 60-এর থেকে বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে? এই 2:45 বিয়োগ করতে হবে। তাহলে এখানে থাকছে আপনার 15, আর এখানে থাকছে 2 আর কত, 11 আর 2 আর কত হলে 11, তো 9 হলে 11, তো 9:15। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 9:15, ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব। তো 42 দাগের প্রশ্নটা কিন্তু খুবই সহজ, আর এখানে কিন্তু একটা ভুল ছিল। তো এই অঙ্কটা আপনারা বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এরকম অঙ্ক আপনারা বুঝুন, করতে থাকুন। এরকম অঙ্ক কিন্তু বেশি রেলের গ্রুপ ডি পরীক্ষায় পড়ে। তো এটা যেহেতু আরপিএফ, তাহলে এখানে রেলের পরীক্ষা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব। 43 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের চিত্রে কটি বর্গক্ষেত্র আছে? তো এখানে যে নিচের চিত্র আছে, এই চিত্রে কটি বর্গক্ষেত্র আছে? তো এখানে যদি হিসাব করে দেখা যাচ্ছে এখানে 14টি বর্গক্ষেত্র আছে, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 44 দাগের প্রশ্নে চলে যাব। 44 দাগের যে প্রশ্নটা আছে, যদি ড্রাইভার 76, ট্রাক 73, মোপ্যাড সমান কত? তো এখানে ড্রাইভারের ডি হচ্ছে 4, আর এর মান হচ্ছে এবিসিডি, এই হিসেবে লেটার হিসেবে গুনলে, আমরা এর আগের যে অঙ্ক করেছি, যে রিজনিং করেছি, তাতে এবিসিডির মান কিন্তু লিখে দিয়েছি। তো এরকম যদি হয়, তাহলে আর এর মান কত হচ্ছে? আর এর মান কিন্তু হচ্ছে আপনার আর এর মান হচ্ছে 18, আর এর মান 18। আর আয়ের মান কত? আয়ের মান কিন্তু এবিসিডি হিসেবে আয়ের মান 9, ভির মান 22, ইর মান 5, আর এর মান হচ্ছে 18। তো আমরা যদি এইগুলো যোগ করি, তাহলে 4 আর 18 22, 22 আর 9 31, 31 আর 22 53, 53 আর 5 58, 58 আর 10 68, আর 8 76। তাহলে এখানে কিন্তু 76 হচ্ছে। ঠিক সেইভাবে কিন্তু এটার মান বসাতে হবে। তো এম এর মান কত? এম এর মান আছে কিন্তু আপনার 13, এন এর মান 14, ওর মান 15, এম এন ও, এন এর মান 14, ওর মান 15, ওর পরে পি, পি হচ্ছে 16, এর মান
এর মান হচ্ছে 1, আর ডির মান হচ্ছে আপনার ABCD অর্থাৎ 4। তো 4 একে 5, 16 আর 4 20 আর একে 21, 20, 16 আর 4 20 আর 15 হচ্ছে 35, 35 আর 10 45 আর 4 49। তো এখানে হয়ে যাবে 49। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 45 দাগের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন আছে 5 বন্ধুর মধ্যে কুমার বিশুর চেয়ে বড়। কুমার হচ্ছে বিশুর চেয়ে বড়। তাহলে আমরা এই জায়গাটায় লিখছি কুমার, KU লিখে দিলাম, আর বিশুর চেয়ে বড়। কুমার হচ্ছে বিশুর চেয়ে বড়, তাহলে বিশুটা এর ছোট, BIS। আমরা এখানে বিশুটার দিলাম, BI দিলাম। বলছে বিশু অশোকের চেয়ে ছোট, তাহলে এর মাঝখানে অশোক থাকবে। বিশু অশোকের চেয়ে ছোট, AS। এখানে বলছে হর্ষ অনিলের থেকে বড় কিন্তু বিশুর চেয়ে ছোট, তাহলে হর্ষ লিখলাম, হর্ষ অনিলের থেকে বড়, হর্ষ অনিলের থেকে বড়, অনিল, হর্ষ অনিলের থেকে বড়, কিন্তু কিন্তু বিশুর চেয়ে ছোট, বিশুর চেয়ে ছোট। অশোক কুমারের চেয়ে ছোট, অশোক, অশোক এই কুমারের চেয়ে অশোক ছোট। তার মানে এই তো লিখেছি অশোক কুমারের চেয়ে ছোট, মানে কুমারের নিচে অশোক। বলছে তাহলে সবচেয়ে ছোট কে? তাহলে সবচেয়ে ছোট হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে কিন্তু এই অনিল, ANI দেওয়া আছে যেটা, সেটা অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 46 দাগের প্রশ্নে চলে যাব। 46 দাগের প্রশ্ন আছে যদি 52 ইন্টু 44 30 হয়, 73 21 গুণ করলে 23 হয়, 84 52 গুণ করলে 42 হয়, তবে 62 43 গুণ করলে কত হবে? তো এখানটাই আমরা কি করব, এখানে 5 আর 2 গুণ করব। 5 আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে 10, আর 4 আর 5 গুণ করব। 4 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 20, তা 20 আর 10 যদি যোগ করি 30 হয়ে যাচ্ছে। 7 আর 3 গুণ করলে হয় 21, 2 আর 1 3 গুণ, 2 আর 1 2 আর 1 যদি আমি গুণ করি তাহলে 2 1 2, তাহলে 21 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 23। এখানে 8 আর 4 যদি গুণ করি তাহলে 4 8টা 32, আর 5 আর 2 যদি গুণ করি তাহলে 5 দিনও 10, 32 আর 10 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 42। আশা করি আপনারা বুঝতে পারছেন এর বিষয়টা। তাহলে এখানে আমরা 6 আর 2 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 12, 4 আর 3 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 12, তো 12 আর 12 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 24, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 46 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাব 47 দাগের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। বলছে চালের বিভিন্ন পরিমাণ তাদের মূল্যের সমানুপাতিক। এই অবস্থায় 7 কেজি চালের দাম 29.40 টাকা হলে 9 কেজি চালের দাম কত? 7 কেজি চালের দাম 29 টাকা 40 পয়সা হলে 1 কেজি চালের দাম ঐকিক নেমে গেলে এটা বাই 7 হয়। 9 কেজি চালের দাম 9টা গুণ হয়ে যায়। এখন এটার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সহজেই বলতে পারি 4 7 28 আর 1 দাও 29, তাহলে এখানে 14 আছে, তাহলে 7 দিনও 14, এখানে 0। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে 9 0 0, 9 দিনও 18, 8 হাতে 1, 4 9 36 আর 1 37, অর্থাৎ 37.80 টাকা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 48 দাগের প্রশ্নে। 48 দাগের প্রশ্ন আছে 25 টাকার 0.5 অংশকে 30 টাকার শতকরা অংশে প্রকাশ করুন। তাহলে এটা কিভাবে প্রকাশ করবেন? তাহলে দেখুন 25 টাকা 0.5, তাহলে 25 গুণ 0.5। এবার বলেছে এই অংশকে 30 টাকা শতকরা আকারে প্রকাশ করুন। 30 টাকার শতকরা আকারে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি হয়, 100টা উপরে চলে যায় আর 30টা কিন্তু নিচে চলে আসে, তাহলে 30 টাকার শতকরা আকারে প্রকাশ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা বার করতে পারি। এইটা আমরা যদি তুলে দিই তাহলে এখানে আমরা 10 দিতে পারি, আর এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, এই শূন্য আর এই শূন্য কাটতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 5 25 125। 125কে যদি 3 দ্বারা ক্যালকুলেশন করি তো 125 এখানে দিলাম, আর 3 41 123, এখানে 2, তাহলে 2/3, 41 পূর্ণ 2/3, অর্থাৎ দ্বিদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 49 দাগের প্রশ্নে চলে যাব। 49 দাগের প্রশ্ন আছে দেখুন, বার্ষিক 5% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের সুদ কত টাকা হবে? 750 টাকার 3 বছরের সুদ কত টাকা হবে?
আর এখানে কিন্তু সুদের হার বলেছে 5%। তো আপনারা সহজেই ক্যালকুলেশন করবেন। এই 750টা দেবেন, গুণ করবেন কত দিয়ে, এই 5 আর 3 গুণ করবেন, কত হলে 5 আর 3 যদি গুণ করেন তাহলে কী হবে, 3 এ 5 15, তাই এটা 15% হবে। 15% সমান কি লিখতে পারি, উপরে 15 নিচে 100। 15% কত হচ্ছে, 15/100। তো সেটাই আমরা লিখবো 15/100। তাহলে আমরা সুদটা কত পাবো বার করতে পারবো। এই শূন্য করলাম, এখানে 3 এ 5 15, 5 দিনে 10 করলাম। তো এখানে আমরা পাচ্ছি কত, এখানে 75কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 36 দিনও 72, 37 দিনও 74, আর 1 দাও 75, তা 5 দিনও 10, অর্থাৎ 37.50 টাকা। একে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 শূন্য শূন্য, 3 5 15, 5 হাতে 1, 3 সাথে 21 1, 22 হাতে 2 হাতে 2, 3 3 9 আর 2 11, 112.50 টাকা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পঞ্চায়েত দাগের প্রশ্নে চলে যাব। পঞ্চায়েত দাগের যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত দিনে 150 টাকা সুদে মূলে 222 টাকা হবে। কত দিনে সুদে মূলে 222 টাকা হবে। তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। সুদ সমান সমান আমরা লিখতে পারি কি, PTR/100। এটা আমরা কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে, এ কিন্তু এক চান্সে বার করা জিনিস। তো এইটা সুদের সঙ্গে 100 কিন্তু গুণ হবে। তো সেই ক্ষেত্রে 150 থেকে 222 থেকে 150 যদি বাদ যায়, তাহলে 222 থেকে 150 বাদ গেলে কিন্তু থাকে 72। তাহলে 72 আর 100 কিন্তু গুণ হয়, সেটা কিন্তু উপরে যায়, 72 গুণে 100। আর নিচে চলে আসে কি, নিচে চলে আসে পি আর আর, তাহলে কিন্তু টির মানটা বেরিয়ে যাবে। পি কত, পি আসলে হচ্ছে 150 টাকা, ইন্টু আর কত, 12। এইটা কিন্তু আমরা এক চান্সেই লিখতে পারি, এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, আর এখানে 6 × 72 করতে পারি, আর এখানে 5 দিনও 10 করতে পারি, 3 এ 5 15 করতে পারি, 3 দিনও 6 করতে পারি, 2 দিনও 4। তাহলে এখানে 4 দিনের সুদ কিন্তু ওইটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 51 দাগের প্রশ্নে চলে যাব। 51 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, রাম 10 দিনে একটি কাজ করে, যদু 15 দিনে সেই কাজটি করে, দুজনে একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। তো কিছু না, AB/A+B, এই সূত্র আপনাকে ফেলাতে হবে। AB মানে কত, 10 × 15, বাই A+B কত হচ্ছে 15 আর 10 25। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 3 এ 5 15, 5 5 25, 5 দিনও 10, তাহলে 3 দিনও 6 দিন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর 6 দিন। আমরা চলে যাবো 52 দাগের প্রশ্নে। 52 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, দুটি সংখ্যার যোগফল 10 আর তাদের গুণফল 21, তাদের অনন্যকের যোগফল কত। দুটি সংখ্যার যোগফল 10 আর তাদের গুণফল 21, তাদের অনন্যকের যোগফল কত। তো এই অঙ্কগুলো, এইসব অঙ্কগুলো আপনারা কীভাবে সহজে সমাধান করবেন। অঙ্কগুলো কিন্তু সহজেই সমাধান করা যায়, শুধুমাত্র একটু ট্যালেন্ট থাকতে হবে। কি বলছে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10 এবং তাদের গুণফল 21, অনন্যকের যোগফল কত। তা আমরা যদি এরকমভাবে ধরি, একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 3, তাহলে 7 আর 3-এর যোগফল কিন্তু 10 হয়, আর তাদের গুণফল আবার কিন্তু 21ই হয়। তাহলে এবার বলছে তাদের অনন্যকের যোগফল, অর্থাৎ অনন্যক বলতে কি, অনন্যক বলতে আমরা 7/3 করব, আর একটা, এটা হচ্ছে 7/3, আর এটা হয়ে যাবে 3/7। এটা কিন্তু বলা হয় অনন্যক। 7 আর 3 সেটা 3-এর সাথে হয়ে গেল। এবার এদের কি বলেছে, যোগফল কত। তাহলে যোগফল যদি আমরা এরকম করি, তাহলে এখানে হয়ে যাবে 3 7 21 লসাগু। তাহলে 3 7 21, 7 7 49, যোগ এখানে 3 7 21, 3 3 9, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, 9 আর 9। এবার আমরা 52 এই প্রশ্নটা করব। দুটি সংখ্যার যোগফল 10 আর তাদের গুণফল 21, তাদের অনন্যকের যোগফল কত। তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন। দুটি সংখ্যার যোগফল যেহেতু 10 বলেছে, তাহলে আমি একটা সংখ্যা 3 ধরবো আর একটা সংখ্যা 7 ধরবো। তাহলে 7 আর 3 যোগ করলে 10 হয়, 7 আর 3 গুণ করলে আবার 21 হয়। এখানে এবার বলেছে বলেছে তাদের অনন্যকের যোগফল কত। তাই একটা সংখ্যা ধরেছিলাম 3, তাহলে 3-এর অনন্যক কত হবে, 1-এর 3। আর একটা সংখ্যা 7 ধরেছিলাম, তার অনন্যক কত হবে, 1-এর 7। তাহলে এ দুটো যদি যোগ করি তাহলে কত হবে,
তো এখানে হয়ে যাবে 21 লসাগু। তো এখানে হয়ে যাবে 7+3, অর্থাৎ 10/21 হবে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, 10/21। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 53 দাগের প্রশ্নে চলে যাব। চলুন 53 দাগের প্রশ্ন কি আছে দেখি। 53 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন আছে। শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হবে? সেমভাবে যেভাবে কিন্তু আগের অঙ্কটা দেখিয়ে দিলাম, ঠিক সেইভাবে কিন্তু এবারও অঙ্কটা হবে। যেহেতু 5 বছরের সুদ 135 টাকা আছে, তাহলে আমরা 135 আর 100 আগে গুণ করব ওপরে। আর নিচে দেবো কি, নিচে কোনটা নেই, মানে কোনটা বার করতে বলেছে, শতকরা বার্ষিক হারটা বার করতে বলেছে, তাহলে আটটা বার করতে বলেছে। তার পি আর টিটা আমরা এখানে বসিয়ে দেবো। পির মান কত? 450 টাকা। টির মান কত? টির মান 5, তাই 5টা দিলাম। এখন এখান থেকে খুব সহজে আমরা এরম করতে পারি, 5 দিনও 10 আর 3 দাও 15, 35, 5 সাতা 35, অর্থাৎ 27। এখান থেকে আমরা এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, 5 দিনও 10 করতে পারি, 5 9 45 করতে পারি, 9 আর 27 যদি কাটি 3 9 27, 3 দিনও 6। দেখুন এর সঠিক উত্তর হবে কিন্তু 6। বার্ষিক সুদের হার হচ্ছে 6%। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আজকে আমরা এই 53 দাগের অঙ্ক পর্যন্ত করে রাখলাম। এরপরে এই জায়গার থেকে বাকি অঙ্কগুলো কিন্তু আরেকটি ক্লাসে করব। তো আপনি যদি রেলের গুটি পরীক্ষায় অ্যাক্সেসে পাস করতে চান, তাহলে আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করুন। আজকে ক্লাস এই পর্যন্ত। দেখতে থাকুন আর স্কুল। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।